পরিস্থিতি যত জটিলও হোক না কেন, আপনার মাইন্ডসেটটা ঠিক লাগলে, মাইন্ডসেট, মন মানসিকতা, মেজাজ, এটা যতক্ষণ ঠিক থাকবে না ততক্ষণ আপনি প্রথম শ্রেণীর কাতারে উঠতে পারবেন না। মাইন্ড ঠিক থাকতে হবে, মেজাজ ঠিক থাকতে হবে। আপনি রেগে গেলেন, হেরে গেলেন, রাখতে পারবেন না, এটা মাথায় রাখবেন। যখন রেগে যাবেন তখন দেখতেছেন আপনি নাই, হারিয়ে গেছেন। মনে থাকবে, রেগে গেলেন তো হেরে গেলেন। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বিপজ্জনক মুহূর্তে, গুরুত্বপূর্ণ সময়ে, আপৎকালীন সময়ে, কোনো ধরনের মানে গুরুত্বপূর্ণ কোনো অ্যাডভেঞ্চার কোনো ঘটনা ঘটছে, সেখানে যদি আপনি নির্বাক হয়ে যান, বুদ্ধি হারিয়ে ফেলেন, একেবারে প্রথম শ্রেণীর আগে যেটা শিশু শ্রেণী, ওই শিশু শ্রেণীতে একটা বই আছে, বাল্য শিক্ষা। বিপদে অধীর হওয়া কাপুরুষের লক্ষণ। আপনি যখন বিপদের মধ্যে অধীর হয়ে যাবেন, মেজাজ গরম করে ফেলবেন, তখন আপনি হেরে গেলেন। মাথায় রাখতে হবে, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না কোনো কিছুতে। আপনি কোনো কিছু উদ্ধার করতে গেলে, কোনো ফায়দা হাসিল করতে গেলে, কোনো সাকসেসের পৌঁছাতে গেলে আপনাকে রাগানো যাবে না। কারণ আপনি রেগে গেলেন, সেন্টিমেন্ট হট করলেন, আপনি শেষ। আপনার সাকসেস তো 100% জায়গায় জিরোতে চলে আসবে, জনপ্রিয়তা কমে যাবে, মানুষের সমালোচনা করবে, নিজের মধ্যে মানে হীনমন্যতা চলে আসবে। পরে তখন এটা জানবেন যে আমার এই রাগের কারণে, আমি মাথা গরম করে ফেলার কারণে সবাই আমার উপর চটে গেছে। তাহলে সেটা জিরোতে চলে আসবে। মানুষের স্ট্যান্ডার্ডটি মেনটেন করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। সাকসেসে পৌঁছাতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, এটা মাথায় রাখতে হবে। কারণ আপনি এটা ত্যাগ করতে না পারলে কখনও আপনি সাকসেসে পৌঁছাতে পারবেন না। কারণ সফল, ব্যক্তিত্ববান, স্মার্ট একটা ব্যক্তি কখনো রাগ করে না। রাগ থাকবে আপনার, মানুষ যেহেতু আপনার সেন্টিমেন্ট থাকবে না, রক্ত মাংসর গড়া মানুষের মধ্যে তো সেন্টিমেন্ট থাকবে, রাগ থাকবে, আবেগ থাকবে, এটা ঠিক আছে। কিন্তু এটাকে কন্ট্রোল করতে না পারলে আপনি কিছুই করতে পারবেন না। বি কেয়ারফুল, কন্ট্রোল করবেন। নিজেকে কন্ট্রোল করতে পারাটা হচ্ছে পৃথিবীর সবচাইতে একেবারে আপনার মিস্ত্রি আর কি, যেটাকে আমি বলি আপনি একটা দক্ষ কারিগর, আপনি দক্ষ পাইলট, আপনি দক্ষ একটা ইঞ্জিনিয়ার নিজের জন্য। আপনি নিজেকে যতক্ষণ কন্ট্রোল করতে পারবেন না ততক্ষণ আপনি কিছুই করতে পারবেন না। মাথায় রাখতে হবে, সাকসেসও করা পর্যন্ত বোঝাতে গেলে রাগ করা যাবে না, মাথা গরম করা যাবে না, রেগে দেওয়া যাবে না, চিল্লাপাল্লা করা যাবে না। চিল্লাপাল্লা করেন, রেগে গেলেন, সুচিৎকার করলেন, গালিগালাজ করলেন, কাউকে মারধর করলেন, আপনি আপনার সময়টাকে জাম করে ফেললেন, বিজি করে দিলেন। আপনি যতটা আগাতেন তার চাইতে ডবল পিছনে যাবেন। এই জন্য সাকসেস যদি পেতে চান, রাগ করা বন্ধ করেন। গুসা হওয়া, রাগ করা, মেজাজ গরম করা, চিল্লাপাল্লা করা, গালিগালাজ করা, উচ্চস্বরে কথা বলা, অসম্মান করা কাউকে, এগুলা করবেন, শেষ, লাইফ মাঠে শেষ। এই জিনিসটা কিন্তু প্রতিষ্ঠানে শেখায় না। কারণ মেন্টালিটিকে নিয়ন্ত্রণ করা এটা সত্যিকারী কথা না। মেন্টালিটি নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি কিছু করতে পারবেন না। আর বিশেষ কথা হচ্ছে সেন্সের একটা বিষয় আছে, পঞ্চম ইন্দ্রিয় সবার কাছে আছে। খায়, বাথরুমে যায়, ঘুমায়, চোখ মুখ নাক কান আছে, হাঁটাচলা করে, বাতাস খায়, নিঃশ্বাস নেয়, বিড়ি খায়, কয়লে ধোঁয়া খায়, এরা পঞ্চম ইন্দ্রিয়ের লোক, ঠিক আছে। কিন্তু একটা সেন্স, একটা এক্সট্রা যেটা, সেটা হচ্ছে যে আপনার ষষ্ঠ ইন্দ্রিয়। যাদের সিক্স সেন্স থাকবে পরিপূর্ণ, তারা দেখবে যে সাকসেস গোড়া পর্যন্ত পৌঁছে গেছে। কারণ তারা বুঝবে কোন পরিস্থিতিতে কীভাবে আচরণ করতে হবে, কোন পরিস্থিতিকে আমি কীভাবে ডিলিং করব। এই বিষয়টা যতক্ষণ মাথায় আসবে না ততক্ষণ আপনি জিরো। এটা মেডিটেশন করতে হবে। এটার জন্য মেডিটেশন করবেন, ভালো ভালো লোকের সাথে মিশবেন, এতে চলে আসবে কনসাসনেস, যেটা সচেতনতা, এটা নিজে থেকে আসা না, এটা দেখতে দেখতে আসে। অনেক সময় ভালো ভালো আপনার মনীষীদের বই পড়তে হবে, অ্যাডভেঞ্চার কিছু ঘটনা করতে হবে। হলিউড মুভিও দেখতে পারেন কিছু কিছু, কারণ যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখিবে তাই পাইলে পাইতে পারো মূল্যরকম। প্রতিটি কিছুর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। আমরা যদি শিখতে চাই, সব কিছুতেই শিক্ষার বিষয় আছে। কোনো কিছু অবহেলা করা যাবে না।
প্রত্যেক কিছুর মধ্যে শিখার কিছু বিষয় আছে। শিখতে হলে সব কিছু করতে হবে, উপন্যাস পড়তে হবে, নোবেল পড়তে হবে, বিভিন্ন ধরনের ছোটোখাটো বই পড়তে হবে, আপনার গল্প বই পড়তে হবে, সিনেমা দেখতে হবে, বড় বড় মনীষীদের ঘটনা পড়তে হবে, বড় বড় মুভি দেখতে হবে। মুভি আমি আমার একটু মডার্ন কথা বলতেছি, অনেকে রাগ করবে আমার উপর। শিক্ষণীয় মুভিগুলো, আমি ফালতু মুভি দেখার জন্য বলতেছি না। তারপর আপনার কাব্য উপন্যাস, নজরুল, রবীন্দ্রনাথ, এদের মানে বড় বড় মনীষীদের বই, তারপর আপনার ধর্মীয় বই, এগুলো তো আছে। এটা বলতে গেলে আবার আমাকে অনেকজন কথা বলবে, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে অনুসরণ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ এটা তো অনেক ধরনের বইতে লেখা আছে যে পূর্ববর্তীদের মতো আমাদেরকে, ওদের মতো আমাদেরকে ইয়া করুন। আপনি দোয়া করতে গেলে ওইখানেও তো আছে, এই দিনের সিরাতাল মুস্তাকিম, আলহামদু শরীফ আছে, আরও আছে অনেক কিছু। আমি তো সাধারণ মানুষ, এগুলো বুঝিই নাই, পড়িও নাই, টুকটাক যা জানি বক বক করি আর কি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।